রাধে রাধে বন্ধুরা, ভিডমেট অ্যাপ্লিকেশনটাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেওয়ার পরেই ইনস্টল যখনই করতে যাচ্ছেন তখনই কি এই সমস্যাটি দেখা দিচ্ছে, অ্যাপ নট ইনস্টলেড অ্যাজ প্যাকেজ অ্যাপিয়ার্স টু বি ইনভ্যালিড। আর আপনারা চাচ্ছেন এই সমস্যাটিকে সমাধান করতে, তাহলে আজকের ভিডিওতে দেখিয়ে দিব এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হয়। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমত আমরা জেনে নেই ভিডমেট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টলই যখনই করতে যাচ্ছে এই সমস্যাটি কেন বা দেখা দিচ্ছে। তো তার কারণ হচ্ছে আপনাদের যে ফোনে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা যদি ওল্ড ভার্সনে থাকে তাহলে আপনাদের এই সমস্যাটি দেখা দিতে পারে। বা আরেকটা কারণ হতে পারে, আপনারা যে ভিডমেট অ্যাপ্লিকেশনটাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করছেন সেই ডাউনলোড করার অ্যাপ্লিকেশনটা, এই ভিডমেট অ্যাপ্লিকেশনটা আপনাদের ওল্ড ভার্সনে যদি থাকে তাহলে এই সমস্যাটি দেখা দিতে পারে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনার যে ফোনের যে সফটওয়্যার আছে সেইটাকে আপনারা লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে। আরেকটা কি কাজ করতে হবে আপনাদেরকে, আপনারা যে গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিডমেট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে যাচ্ছেন ওই ভিডমেট অ্যাপ্লিকেশনটা যেমন লেটেস্ট ভার্সনে থাকে। এবার অনেক সময় আপনারা ভিডমেট অ্যাপ্লিকেশনটাকে লেটেস্ট ভার্সন নাও পেতে পারেন, তাহলে আমি এর জন্য একটা সহজ পদ্ধতি রেখেছি আপনাদের জন্য, সেটা ভিডিও শেষে দেখিয়ে দেবো যে লেটেস্ট ভার্সনের ভিডমেট অ্যাপ্লিকেশনটা কোথা থেকে পাবেন। তো এছাড়াও আরো কিছু কিছু সেটিং আছে সেইগুলো না করে রাখার জন্য আপনাদের ফোনের মধ্যে, তার জন্য এই সমস্যাটি দেখা দিতে পারে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, সেই সেটিং গুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি করতে হবে, তো চলুন তাহলে আমরা দেখে নিই কি কি সেই সেটিং গুলো করতে হবে। তো দেখুন, এর জন্য প্রথমত কি করতে হবে, আপনাদের যে ফোনের যে সেটিংটা আছে সেই সেটিংটাকে প্রথমত ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে আপনার স্ক্রল ডাউন করে আসবেন, স্ক্রল ডাউন করে আসার পরে এখানে আপনার শো করবে অ্যাপসে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে ম্যানেজ অ্যাপসে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরেই এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সবই এখানে চলে আসবে। তাহলে ডান দিকে উপরের দিকে যে শো করছে 3 ডট, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে শো অল অ্যাপস এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরেই এবার উপরে সার্চ অ্যাপসে একবার টাচ করবেন। তারপরে এখানে আপনাদেরকে লিখতে হবে অ্যাপ স্পেস INS, এরকম ভাবে লিখলেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে মেটা অ্যাপ ইনস্টলার এইটা শো করবে। এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে আপনারা কি করবেন, স্টোরেজ এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে নিচের দিকে যে শো করছে ক্লিয়ার ডাটা এখানে টাচ করে ক্লিয়ার ক্যাচে করে একবার ওকে করবেন। তারপরে আপনাদেরকে কি করতে হবে, ক্লিয়ার অল ডাটায় টাচ করে একবার ওকে করতে হবে। তারপরে আপনারা কি করবেন, ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরই এবার পুরো ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরই আবারও আপনাদেরকে কি করতে হবে, আপনার যে ফোনে যে সেটিং আছে সেই সেটিংটাকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে এবার আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে এখানে শো করবে আপনাদের প্রাইভেসি প্রোটেকশন, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে স্পেশাল পারমিশন, এখানে টাচ করবেন। তারপরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে ইনস্টল আননোন অ্যাপস, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আবার লোডিং হবে। লোডিং হওয়ার পরেই আপনার ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সবই এখানে লোডিং হয়ে চলে আসবে। চলে আসার পরে আপনাদেরকে কি করতে হবে, স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসতে হবে। নিচের দিকে নেমে আসার পরে এখানে শো করবে ক্রোম, এই ক্রোমে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরেই দেখতে পাবেন এখানে শো করছে অ্যালাউ ফ্রম দিস সোর্স, ডান দিকে একটা এনেবল বাটন শো করছে। এটা যেমন আমার এনেবল শো করছে, তাহলে আপনারা হয়তো এটা ডিসেবলও শো করতে পারে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, এটা টাচ করে একবার এনেবল করলে সঙ্গে সঙ্গে এটা এনেবল হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরই এবার আপনাদেরকে কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেটাকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পরে এবার আপনারা কি করবেন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে ডান দিকে উপরের দিকে যে 3 ডট শো করছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এই ডাউনলোডস এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এই ভিডমেট অ্যাপ্লিকেশনটা এখানে শো করবে। এখানে যদি আমরা টাচ করে দেই, টাচ করে দেওয়ার পরে দেখুন যে ভিডমেট অ্যাপ্লিকেশনটা এবার ইনস্টল আর ক্যান্সেলের অপশনটা চলে এলো। তো আমি ইনস্টল একবার টাচ করে দিই। টাচ করে দেওয়ার পরে দেখুন আমার এটা ইনস্টল হচ্ছে এবং আমার ফোনের মধ্যে ভিডমেট অ্যাপ্লিকেশনটা শো করতে লাগিয়ে দেবে। আপনাদেরকে লাইভ প্রুফের সাথে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এটা স্ক্যান হয়ে যাওয়ার পরে আপনাদেরকে লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিচ্ছি আমার ফোনের মধ্যে ভিডমেট অ্যাপ্লিকেশনটা খুব সহজেই ইনস্টল হয়ে গেল। আমি এবার ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পরে এবার দেখুন লাইভ প্রুফের সাথে এখানে আমার ভিডমেট অ্যাপ্লিকেশনটা চলে আসলো। ঠিক আছে, লাইভ প্রুফের সাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে একবার চালিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে শো করছে কত সুন্দর ভিডমেট অ্যাপ্লিকেশন। এবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি একদম লেটেস্ট ভার্সনের যে ভিডমেট অ্যাপ্লিকেশনটা কোথা থেকে পাবেন। তার জন্য কি করতে হবে, এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফাইল ম্যানেজার
ম্যানেজারটাকেও আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তাহলে ডান দিকে উপরে আমি ফাইলে টাচ করলাম। টাচ করে দেওয়ার পরেই তারপর আমি ডাউনলোডে টাচ করলাম। টাচ করে দেওয়ার পরেই এই যে লেটেস্ট ভার্সন এর ভিডমেট অ্যাপ্লিকেশনটা শো করছে, এটা আপনারা কোথা থেকে পাবেন এবার আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর নিচে দেখুন একটা ডেসক্রিপশন বক্স আছে। ওই বক্সে গিয়ে দেখুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। ওই টেলিগ্রাম চ্যানেলে একবার ঢুকে যান, মানে জয়েন হয়ে যান। জয়েন হয়ে যাওয়ার পরই দেখতে পাবেন এই ভিডমেটের যে এই যে অ্যাপ্লিকেশনটা আছে ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনারা খুব সহজেই ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে আপনার ভিডমেট অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারবেন কোনো রকমের সমস্যা ছাড়া। তো এটা আজকের ভিডিও ছিল। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।